আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো প্রিয় আমার দেশবাসীরা, প্রিয় আমার মুসলমান ভাই ও বোনেরা, আপনারা কি মনে করছেন ইরানের হার মানে আমাদের পুরো মুসলমানদের হার? ইরানের পরাজিত মানে আমাদের মিল্লাতে মুসলমানদের পরাজয়। আপনার সম্মান আপনি নিজে হারাবেন। আপনারা আমাদের এই বিশ্ব ওয়ার্ল্ডের ভিতরে 57টা মুসলিম কান্ট্রি রয়েছে, এখনো পর্যন্ত ইরানের পাশে কেউ এসে দাঁড়ায়নি। এরই নাম কি? মুসলমান। আরে মুসলমান ওকেই বলে যে একজনের বিপদের সময়ে তার পাশে গিয়ে দাঁড়াবে, এরই নাম হলো ইসলাম। আজ আমরা বিপদের সম্মুখে রয়েছি, বিপদে আমরা পড়ে রয়েছি, তাও আমাদের 57টা ইসলাম কান্ট্রি থাকা সত্ত্বেও ইরানের পাশে কেউ এসে দাঁড়ায় না। এটা নির্লজ্জতার চাইতে আর কিছু হতে পারে না। এটা একটা মুসলমান হিসাবে নিজেকে আমি ধিক্কার দিই। এই রকম মুসলিম কান্ট্রি থাকা সত্ত্বেও কেন ইরানের পাশে এসে দাঁড়ায় না? ইরানকে কেন সহযোগিতা করে না? মানুষকে কোনো কিছু দিয়ে যদি সহযোগিতা না করাও যায়, তবুও মানুষের কথার দ্বারাই, মুখের ভাষার দ্বারাই কোনো কিছু আপনি তো করতে পারেন, সেটাও আপনি করবেন না। একটা ভাইকে আপনার নিরীহভাবে অন্যায় অত্যাচার করে তাকে নিপীড়ন জ্বালাতন তাকে করতেছে, তবুও দেখে আমার আপনার কি শিক্ষা হয় না? আজ যদি ইরান না হয়ে আমি যদি হতাম, আমার দেশের প্রতি যদি অ্যাটাক হতো, আমার দেশকে যদি এভাবে বিপদের সম্মুখীন হতে হতো, তাহলে আপনি কি চুপ করে থাকতে পারতেন? তো জাগো মুসলমান, আর কত ঘুমিয়ে থাকবে? জাগো, নিজের ইমানকে হেফাজত করুন, নিজের ধর্মকে হেফাজত করুন, নিজের ইসলামকে টিকিয়ে রাখার জন্য ময়দানে নেমে পড়ুন, ময়দানে এগিয়ে আসুন, এক অপরের সহযোগিতা করুন। যে অন্যায় করবে আর যে অন্যায় সইবে সেই সমান পাপের অংশীদার। আজ ইরানের উপরে হামলা হচ্ছে, হুমকি হচ্ছে, তাদের উপরে বম ব্লাস্ট হচ্ছে, মিসাইল ব্লাস্ট হচ্ছে, তারা নিরীহ মানুষ, কত শিশু, কত বৃদ্ধ, কত জওয়ান, কত মানুষ তারা মারা যাচ্ছে। এগুলো দেখে আজ কোথায় মানবতার ফেরিওয়ালারা কোথায় গিয়েছে? আজ কেন এই ধরনের চাক্ষুষ প্রমাণ দেখা সত্ত্বেও কেউ মানবতার কথা কেন বলে না? মুসলমানরা কি মানুষ নয়? হিন্দুরা বা খ্রিস্টান, জৈন ধর্ম, সাঁওতাল পয়লে যত মানুষ রয়েছে তারাই কি মানুষ? আর মুসলমান কি মানুষ নয়? আপনি যদি সত্যিকারী মানুষ হয়ে থাকেন, মানুষ রূপে যদি আপনি চিন্তা ভাবনা যদি করে থাকেন, তাহলে আপনি প্রত্যেকটা মানুষকেই আপনি মানুষ মনে করবেন। আপনি কোনো জাতিকে চিহ্নিত করে কথা বলবেন না। এটাকেই বলা হয় মানবতার ফেরিওয়ালা। এটাই হলো মানবতার পরিচয়। আজ কোথায় যারা বড় বড় লেকচার দেন, বড় বড় ভাষণ দেন, আমি মানবতার পক্ষে নিয়ে কথা বলি, মানবতার বিরুদ্ধে আমি কথা বলি না, আজকে কোথায় আপনার এই মানবতা? আমি তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, কোথায় আপনাদের মানবতা? আজ একটা দেশকে নিরীহভাবে তার উপরে হামলা চালাচ্ছে, তার উপরে অত্যাচার চালাচ্ছে, কেন আপনারা আওয়াজ তুলছেন না? আমাদের প্রত্যেকটা এই বিশ্ব ওয়ার্ল্ডের ভিতরে 57টা মুসলিম কান্ট্রি রয়েছে, মুসলমান দেশ রয়েছে, এদেরকে কম পক্ষে এই ইরানের পাশে দাঁড়ানো উচিত আমি মনে করি। এবং বিভিন্ন আরো যে কান্ট্রি রয়েছে বেধর্মী বা আরো অন্য অন্য জাতির যে কান্ট্রি রয়েছে, তারা তো একটা ভিন্ন কথা। আমারই তো ভাই, আমারই তো মা, আমারই তো বোন, আমারই তো বউ এই যে বিপদের মুখে রয়েছে, এই বিপদের মুখে আপনারা দাঁড়ান। আশা করি আমার এই ভিডিওটা যদি সকলের কাছে পৌঁছে তা আমি খুশি হব। এই মেসেজটা যেন সকল মুসলমান ভাই বোনদের কাছে যেন পৌঁছে। আমি আশা করি যে আমরা একতা না হলে, ঐক্যবদ্ধ না হলে, আমরা মিলেমিশে
এক অপরের সহযোগিতা না করলে আমরা দেশে কেউ শান্তিতে থাকতে পারবো না। আশা করি আপনারা একতা হবেন, ঐক্যবদ্ধ হবেন, ইসলামকে আপনারা নিজের ইমানি দায়িত্ব আপনারা পালন করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।